স্টক ব্রোকিং সেক্টরের একটা অন্যতম কোম্পানি অ্যাঞ্জেল ওয়ান। অ্যাঞ্জেল ওয়ানের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে অ্যাঞ্জেল ওয়ান, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। তো এখানে আমরা একটা হেডিং পাচ্ছি, কি হেডিং পাচ্ছি? ডিক্লারেশন অফ ফার্স্ট ইন্টারিম ডিভিডেন্ড। তো ইন্টারিম ডিভিডেন্ড হচ্ছে 11 টাকা করে, কিন্তু ইন্টারিম ডিভিডেন্ড কিন্তু ডিক্লেয়ার করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ইন্টারিম ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, এইটুখানি মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টে, দেখবো যে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো আমরা 5 নম্বর পেজে হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টটা পাচ্ছি। আগে আমরা ফার্স্ট দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, সেটাকে আগে আমরা দেখে নেব। তো অ্যামাউন্টগুলো হচ্ছে মিলিয়ন্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো চলে আসলাম টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3তে 12,637 কোয়ার্টার 3তে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 15,159, এবং 1 বছর আগে ছিল 10,608। তাহলে 1 বছর আগের 10,608টা এখন কত হয়ে গেছে? 12,637। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 15,159, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল কত? 12,637। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে টোটাল এক্সপেন্সেসে। তাহলে কী পাচ্ছি? এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3তে 8,464 কোয়ার্টার 3তে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 9,438, এবং 1 বছর আগে ছিল 7,098। তাহলে 1 বছর আগের 7,098টা এখন কত হয়ে গেছে? 8,764। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 9,438, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 8,464 বা 8,764। তার মানে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি? এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে কত আছে? 3,873 কোয়ার্টার 3তে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 5,720, এবং 1 বছর আগে ছিল 3,510। তাহলে 1 বছর আগের 3,510টা এখন কত হয়ে গেছে? 3,873। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 5,720, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল কত? 3,873। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এটুকুনি বলতে পারি অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কি করতে হবে? গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে আমরা পাচ্ছি কি? প্রফিট ফর দ্য পিরিয়ড ফ্রম কন্টিনিউইং অপারেশন, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 2,814, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 4,233, এবং 1 বছর আগে ছিল 2,603। তাহলে 1 বছর আগের 2,603টা এখন কত হয়ে গেছে? 2,814। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে।
প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4233, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল কত 2814। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3তে কত আছে 31.25, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 46.98 এবং এক বছর আগে ছিল কত 31.02। তাহলে এক বছর আগের 31.02টা এখন কত হয়ে গেছে 31.25। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ার। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 46.98, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 31.25। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা কি পেয়েছি, ওভারঅল কনক্লুশনে আমরা বলতে পারি যে নেট প্রফিটের ক্ষেত্রে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি নেট প্রফিটে। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি যে অ্যাঞ্জেল ওয়ানের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।